ओम नमः शिवाय। भारत माता শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে। আজকের তারিখ 11 এপ্রিল 2026। প্রাতঃ ক্লাস রিভাইজ ডেট 7 নভেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমরা এখানে এসে দোলনায় দোল খাও, বাপ দাদার সাথে দোল খাও। কিন্তু এদের সাথে সেখানে তখনই দোল খাবে যখন নিশ্চয় বুদ্ধি হবে। দাস দাসীরা তো আর দোল খাবে না, তারা তো অনেক দূরে থাকে। এগুলো খুব খুব বোঝার কথা। ওম নমঃ শিবায়। আমরা বাপ দাদা স্টুডেন্ট, এই পড়াশোনা পড়ছি। আমরা এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পড়ছি। পুরনো দুনিয়া তো বদলাবেই, এটাও তোমরা জানো। আর কারো জানা নেই যে দুনিয়া বদলায়। তোমরা নতুন দুনিয়ার জন্য রাজযোগ শিখছ। স্টুডেন্ট কার? বাপ দাদার। তিনিই বাবা, টিচার, গুরু। এটা মনে স্মরণ থাকা উচিত। আমাদের ভগবান পড়াচ্ছেন। ভগবান ভগবতী তো সত্যযুগেই হয়। এটা ঘড়ি ঘড়ি মনে আসা উচিত যে আমাদের ভগবান পড়াচ্ছেন, তিনি বাবা। সত্যযুগ অর্থাৎ নতুন দুনিয়ায় নিশ্চয়ই যাব। তাকে অমর লোক বলা হয়। তারপর শিবালয়কে স্মরণ করতে থাকো। শিব বাবার কাছ থেকে বর্ষা পাওয়া যায়। আমরা শিবালয়েরই বাসিন্দা। শিবালয়ই আমাদের বাবার বর্ষা। বাবা বলেন, তোমরা কিছুই জানতে না, এখন বাবাকে জানার ফলে সব কিছু জেনে গেছো। তোমরা জানো বাবা এসেছেন আমাদের সব দুঃখ হরণ করতে। গায়নও আছে, দুঃখহর্তা সুখকর্তা। এখানে বাচ্চারা আসে তো নতুন জীবন পায়, অর্থাৎ নতুন দুনিয়ার জন্য নতুন জীবন। তাই নিজের মনকে খুশি রাখতে হবে। অনেকে ধান্দায় লেগে থাকে, তাই খুশি থাকে না। বাচ্চারা জানে মধুবনে তো নিজেদেরই পরিবার হবে। এখানে স্মৃতি ভালো থাকতে পারে। এখানকার বায়ুমণ্ডল খুব ভালো, কোনো আবর্জনা নেই। কত প্রচুর চিত্রও লাগানো আছে। কৃষ্ণকে দেখো, স্বর্গ মনে পড়বে। ঘড়ি ঘড়ি মনে পড়লে কল্যাণী আছে। বাইরে লিখে দাও বেহাদের বাবা পরমাত্মা শিবের কাছ থেকে বেহাদের বর্ষা কিভাবে পাওয়া যায় এসে বোঝো। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত যে রোজ বাবা ইয়াদ প্যার দেন। রোজ ইয়াদ প্যার শোনার ফলে খুশির পারদ চড়ে যাওয়া উচিত। অর্ধেক ভোজন খুশিতেই হয়ে যাওয়া উচিত, বাকি অর্ধেক খাওয়া উচিত। স্মরণ করা উচিত কে ইয়াদ প্যার দিচ্ছেন। আবার 5,000 বছর পর ভগবানের পত্র পাওয়া যাবে। কারো খেয়ালেও থাকবে না যে ভগবান কিভাবে পত্র লেখেন। যতটা স্মরণ করবে শতপ্রধান হতে থাকবে। গম অর্থাৎ দুঃখ থেকে বেগম হতে হবে। এই সব দুঃখ দূর হয়ে যাবে। এমন যেন না হয় যে সাজা খেতে হয়। যারা মার খাওয়ার যোগ্য হবে তাদের সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার করতে করতে সাজা ভোগ করতে থাকবে। একে বলা হয় কয়ামতের সময়, হিসাব নিকাশ যুক্ত করার সময়। কারো পাপের হিসাব নিকাশ থাকে না, এটা তো বোঝো, তাই না? গাফিলতি করলে অনেক পস্তাতে হবে। স্টুডেন্ট গাফিলতি করলে ফেল হয়ে যায়। তোমাদের তো 1 সেকেন্ডও ব্যর্থ হওয়া উচিত নয়। নাম্বার ওয়ার তো হয়। মহারথী, ঘোড়শহর, পেয়াদা, প্রজাদের মধ্যেও 3 রকম আছে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হয়। পার্থক্য হয়, তাই না? সেখানে তো কর্ম অকর্ম হয়ে যায়। কত বোঝানো হয়, যত জনের কল্যাণ করবে ততটাই ফল পাবে। প্রত্যেকের নিজের ঘরে চিত্র রাখা উচিত। বোর্ড লাগানো থাকা উচিত। একটি ত্রিমূর্তি গোলার চিত্রই যথেষ্ট। কাউকে বোঝানো শেখা উচিত, নইলে কি পথ পাবে? ঠঠেরা হওয়া চলবে না। তাদের কান ঠক ঠক শুনতে শুনতে বধির হয়ে যায়, যেন শুনতেই পায় না। তেমনি তোমাদের ঠঠেরার মতো কান হওয়া উচিত নয়। বাবা যা বলেন তা পালন করতে হবে। তোমরা সবাইকে এটাই বোঝাতে থাকো, বেহাদের বাবাকে স্মরণ করো, তবেই বর্ষা পাবে, স্বর্গে চলে যাবে। এখন নরকবাসী বেশ্যালয়ের ধান্দা ছেড়ে দাও, তবেই শিবালয়ে যাবে। সেটাও 1 জন্মের জন্য বলেন পবিত্র হও। 63 জন্ম তো তোমরা নোংরায় পড়েছিলে। এখন আমি তোমাদের স্বর্গে নিয়ে যাচ্ছি, তাই তোমরা আমার সাহায্যকারী হও। অন্যকে বলে কাম মহাশত্রু,
আর নিজে কামের বশীভূত হয়ে যায়, তবে তাদের কি বলা হবে? এরাই মহান পাপাত্মা হয়। অনেকে ছেড়েও দেয়, অনেকে গুপ্ত থাকে। লোকসান তো নিজেরই করে, তাই না? রেজিস্টার খুব খারাপ হয়ে যায়। এখানে তোমরা বসে আছো, তোমাদের সে বাবাই মনে আছে, জানো যে সে বাবা আমাদের বোঝাচ্ছেন। সে বাবা মনে থাকেন আর পড়াশোনাও মনে থাকে। তোমরা এখানে আসোই রিফ্রেশ হতে, তবুও সার্ভিসে নিশ্চয়ই যেতে হবে। তোমরা বাচ্চারা ভেতরে অনুভব করো যে আমরা পদ্মা পদ্ম ভাগ্যবান। বাবা তোমাদের নাম রেখেছেন। তোমরা কত পদ্মা পদ্ম ভাগ্যবান হচ্ছ। পদমপতি সেট আছে, তাই না? আগে এত শাহুকার ভারতে ছিল না। এখন তো আর কথাই নেই। তাই মনে করে আমরা তো স্বর্গে বসে আছি। তোমরা বোঝো যে মহান নরকে আছি। বাবা তো গরিব নেওয়াজ, এটাও ড্রামা তৈরি হয়ে আছে। তাদের জন্য তো এখানেই স্বর্গ। তোমরা বোঝো আমাদের বাবা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। শুধু বলেন, আমাকে স্মরণ করো, তবে তোমাদের পাপ কেটে যাবে। কি এতটুকু পরিশ্রমও করবে না? যেভাবেই হোক আরামে বসো, বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করো। ঘুম আসা উচিত নয়। বাবাকে স্মরণ করতে থাকো, বাবা আর বর্ষা। গীতায়ও অক্ষর আছে মন মনা ভাব। দেহ সহ দেহের সব সম্বন্ধ ছেড়ে মামেকম স্মরণ করো, তবেই আমি তোমাদের সব বাচ্চাদের পাপ থেকে মুক্ত করে দেব। আর তারপর মধ্যাজীব হব, অর্থাৎ তোমরা নিজেদের দৈবী ধর্মে চলে যাবে। দেবী দেবতাদের পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, তাই না? তারপর 84 জন্ম পর কি হয়ে গেছো? পার্থক্য তো আছে, তাই না? এখন আবার পরিবর্তিত হতে হবে। বিনাশের সাক্ষাৎকারও অনেকের হয়। এক তো ব্রহ্মার বিনাশের, আর তারপর কৃষ্ণের সাক্ষাৎকার হয়। তোমরা এখানে নর থেকে নারায়ণ হতে এসেছো, কিন্তু প্রথমে তো প্রিন্স হবে, তাই না? কৃষ্ণের চিত্র ময়ূর মুকুট দিয়ে দেখানো হয়েছে। রাধাকে মুকুট আদি দেয় না, তো সে সাক্ষাৎকারই হয়। আগামী দিনে তোমাদেরও সাক্ষাৎকার হতে থাকবে। ব্রহ্মার সাক্ষাৎকার হবে। বলবেন, তোমরা এই ব্রাহ্মণদের কাছে যাও, তবে ব্রাহ্মণরা তোমাদের দেবতা বানাবে। শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা তোমরা হচ্ছ। এই খেলা মনে রেখো, তাহলেও তোমরা পদ্মা পদ্ম ভাগ্যবান হতে পারো। কত সহজ! এখানে ভালোভাবে শোনে, বাইরে বেরিয়ে আবার ঝুলি খালি করে দেয়। ফুটো দিয়ে সব বেরিয়ে যায়। কেউ ধারণ করে আর করায়, কেউ না ধারণ করে না করাতে পারে। কেউ তো খুব খুশিতে যায়, কারো মিত্র সম্বন্ধী আদি মনে পড়ে। কাঁচা হওয়ার কারণে বুদ্ধির যোগ সেই দিকেই চলে যায়। একদিকে সার্ভিস করে, তারপর মা বাবা বলবে চলো বাড়ি, তো নিশ্চয়ই বুদ্ধির যোগ যাবে। সার্ভিস থেকে বুদ্ধি সরে যায়। এমনও অনেক বাচ্চার মাতা পিতা থাকে, তাদের বলা হবে দুর্ভাগা, কারণ সে নিজের ভাগ্য তৈরি করছে, তাকে টেনে নিয়ে যায়। জ্ঞান নেই, তাই না? যতটা দেরি করবে বিকর্মাজিত হতে পারবে না। অনেকে আছে যাদের টান থাকে, অনেকের সার্ভিস করতে থাকে। বাবা তো কত ক্লিয়ার করে বোঝাতে থাকেন মানুষ এদের। লক্ষ্মীনারায়ণের সামনে গায়ও যে আপনি সর্বগুণ সম্পন্ন, আমার মধ্যে কোনো গুণ নেই। তারা তো যার সামনে যায় তাকে এটাই বলতে থাকে। সাধারণত লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে মহিমা গায়। এরাও তো সত্যযুগের মালিক। এদেরকেই বলে আপনিই দয়া করুন। এটা জানে না যে এই লক্ষ্মীনারায়ণই ছোটবেলায় রাধা কৃষ্ণ ছিলেন। রামচন্দ্রের সামনে বলবে না, বাবাকেই বলে রহম করো, আশীর্বাদ করো। এখন আপনা আপনি তোমরা আশীর্বাদ পাচ্ছ। বাবা উপর থেকে এসে তোমাদের পড়াচ্ছেন। তিনি বাবাও, শিক্ষকও, গুরুও। এই গুণ তো কোনো মানুষের মধ্যে থাকেই না। বাবাও আছেন, তিনি টিচার হয়ে পড়াচ্ছেন, আবার সাথেও নিয়ে যাবেন। তাকেই বলা হয় শিবের বরযাত্রী। বুদ্ধি দিয়ে বোঝো যে সত্যযুগে তো খুব কম মানুষ থাকে। এখানে তো অনেক জীবাত্মা অথবা মানুষ আছে। সত্যযুগে খুব কম হবে। বাকি আত্মারা কোথায় গেল? বাবা বসে জানাচ্ছেন, জীব অর্থাৎ শরীর ভস্ম হয়ে যায়, বাকি আত্মারা সবাই ফিরে যায়। তোমাদের আত্মারা সুখধামে যায়, বাকি সবাই শান্তিধামে চলে যায়। তোমরা যখন সুখধামে যাও তখন জয় জয়কার হয়ে যায়। এখন কত হাহাকার, অন্তেও হাহাকার হবে। ন্যাচারাল ক্যালামিটিসও অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগও হবে। এই সমস্ত দুনিয়া থাকবে না। সমস্ত দুনিয়ার ওপর এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। সবাই পবিত্র হয়ে যাবে।
পতিত পাবন বাবা এসে সমস্ত বিশ্বকে পাবন করে দেন। আত্মায় পরিশ্রম করে। বাবাও এনার মধ্যে প্রবেশ করে তোমাদের বাচ্চাদের পরিশ্রম করান। বাবা বলেন, আমি নিজেই সুইট হোম ছেড়ে তোমাদের ডাকে অতিথি হয়ে আসি। এনার কত সম্মান রাখা উচিত। কত বড় অতিথি, কিন্তু আধা কল্প ধরে রাবণের দংশন খেয়েছে, তাই বোঝেই না। এখন অতিথির সাথে কেমন সম্মান দিয়ে কথা বলা উচিত, সেই স্মৃতি যখন আসে আর কি। 50-60 বছর বাবা থাকেন, কিন্তু স্মৃতি আসে না। বাইরের লোকেরা তো খুব সিক ও প্রেম অর্থাৎ স্নেহ ভালোবাসা নিয়ে আসে, খুব প্রেমের অশ্রু বইতে থাকে। বাবা, আপনি তো আমাদের দুঃখ দূরকারী। আমরা অনেক দুঃখ দেখেছি। খুব প্রেম নিয়ে আসে দেখা করার জন্য। সেই প্রেমও নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে প্রত্যেকের হয়। কারো মধ্যে তো 1 পয়সারও নেই, একদম নীল শূন্য, আটার মধ্যে নুনের মতো গিয়ে থাকে। রাজা আর রঙ্ক বলা হয়, তাই না? সেখানে হলো সুখের রাজা আর রঙ্ক। সেটা তবু নতুন দুনিয়া। উচ্চ থেকে উচ্চ রাজা রানী আর প্রজা তো হয়ই, তাই না? এখন তো বলো, এখন তো হলো পঞ্চায়েতি রাজ্য। নির্বাচন করে তারপর তাদের গদি দেয়। আজকাল তো পাথর মারতেও দেরি করে না। এখানে এমন নোংরা চলনের নাম নিশানাও থাকে না। তাই তোমাদের বাচ্চাদের এই সব স্মৃতি রাখা উচিত। তোমাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান আছে। সত্যযুগ ত্রেতা এই চক্র ঘুরতে থাকে। এখন আবার আমরা ফিরে যাচ্ছি। বাবা এসেছেন ফিরে নিয়ে যাবার জন্য। বাবাকে স্মরণ করার ফলে কত সুখ পাওয়া যাচ্ছে। এমন বাবাকে তো স্মরণ করবে, তাই না? আর কোনো পরিশ্রম দেন না, শুধু বাবাকে স্মরণ করতে হবে। এইম অবজেক্ট অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য তো সামনে দাঁড়িয়ে আছে। এই প্রিন্স হতে হবে। কৃষ্ণপুরীর খ্রিস্টানদের পুরীর সাথে কানেকশন আছে, লেনদেনের হিসাব নিকাশও তাদের সাথে আছে। এই সব কথা ধ্যানে রেখে কত খুশি হওয়া উচিত। সর্বদা তৃপ্ত আত্মা। সত্যযুগে তোমরা তৃপ্ত আত্মা থাকো। এখানে তো কত খেদে তৃপ্ত নয়। তোমাদের বাচ্চাদের ভেতরে তো খুশির নাগারা বাজা উচিত। বাবা তো কিছুই ছাড়ার জন্য বলেনি না। চাইলে চাকরি করো, যা চাই তা করো, ক্যাপ্টেনও হও, মার্শালও হও, গুলিও চালাও। বাবা এমন বলেন না যে গুলি চালিও না। এটা কি হিংসা? না। যদি তোমরা এটা না করো তবে শত্রুরা ভারতকেই খতম করে দেবে। গীতায় আছে, যুদ্ধের ময়দানে যে মরবে সে স্বর্গে যাবে। কিন্তু যুদ্ধের ময়দান কোনটা? এই সঙ্গমেই 5 বিকারের সাথে যুদ্ধের কথা। বাকি বাবা বলেন তোমরা শিব বাবাকে স্মরণ করো, স্মরণ করতে করতে গুলি ছোড়ো। সত্যযুগে কখনো একে অপরকে কুশল সংবাদ জিজ্ঞাসা করে না। এখানেও জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ এই বাবার সাথে থাকা তো অনেক উঁচু ব্যাপার। তোমরা জানো, আমরা জন্ম জন্মান্তর সদা সুখী থাকব। ভবিষ্যৎ 21 জন্মের জন্য সদা সুখী থাকব। ভবিষ্যৎ 21 জন্মের জন্য সর্বদা আমরা খুশির সুখের বর্ষা নিচ্ছি বাবার কাছ থেকে। যারা বেহাদের বাবাকে পেয়েছে তাদের চেয়ে বেশি খুশি আর কি হবে? কিন্তু মায়ার কারণে এত খুশি নেই। এমনও থাকে যেন তাদের মতো দুঃখী কেউ নেই। ফিলিং, অনুভব এমন আসে। বাবার কাছে তো সবাই সুখী হওয়া উচিত। দুঃখ আদির কথাই নেই। মায়া এমন যে অতি সুখীকেও অতি দুঃখী বানিয়ে দেয়। কারণ কারণ নিশ্চয় খামতি। যারা সংশয় বুদ্ধি হয় তাদের মতো দুঃখী আবার কেউ নেই। এই দুনিয়াও এমনই। যিনি বেহাদের বাবা, যাকে পতিদের পতি বলা হয়, তাকে জানে না, নইলে নিশ্চয় বুদ্ধির আর কি চাই। আমরা ভগবানের বাচ্চা, এর চেয়ে উঁচু কেউ হতে পারে না। বুদ্ধি দিয়ে কাজ নেওয়া হয়। স্টুডেন্ট পড়ছে, জানে আমরা 21 জন্ম সদা সুখী থাকব। সেই খুশি কি কম? পুরো নিশ্চয় না থাকার কারণে দুঃখ ফিল হয়। মানুষের আর কি চাই? গাওয়া হয় না, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কি চাই? সাহুকারদের সুখ বেশি হয়, কিন্তু এটা তো হলোই দুঃখের দুনিয়া। বাবা বলেন, সাহুকারদের এত সুখ নেই যতটা তোমাদের গরিবদের আছে। কারণ তোমরা গরিবরা বাবাকে পেয়ে যাও, তো অথই সুখ পেয়ে যাও। এখন তোমরা সমঝদার হচ্ছ। এখানে কুইনের উজির আছে, তো সে সমঝদার হবে।
তাই না? তবেই তো রায় দেয়। সেখানে তো রাজাদের মধ্যে এত শক্তি থাকে যে উজির আদির দরকারই নেই। তোমাদের ওপর কেউ আক্রমণ করতেই পারে না। এত শক্তি থাকে। শক্তি কোথা থেকে পাওয়া যায়? বাবার কাছ থেকে। সংশয় বুদ্ধিরা শক্তি ছাই পাবে। সর্বদা রোগী অসুস্থ হয়ে এদিক ওদিক ভটকাতে থাকবে। স্মরণ নেই তো বল নেই, যাতে দুঃখ দূর হয়ে যায়। অনেকে তো মাম্মাকে স্মরণ করে, নিশ্চয় বুদ্ধি নয়। সংশয় বুদ্ধি বিনাশান্তি, অর্থাৎ দুঃখের বিনাশ হয়েছে তো। এই সব কথা কোনো বিরল আত্মাই বোঝে। বাবা এনার ব্রহ্মা বাবার ফটো তুলতে দেন না। বাপ দাদা ইনি, এটা তো বোঝার কথা তাই না? বাবা নিজে বলেন মামেকাং স্মরণ করো। ইনি তো রথ, এনাকেও মামেকাম স্মরণ করতে হবে। ফটো আদি তোলাও বেআইনি, কিন্তু বাচ্চারা কাঁচা, গুহ কথা বুঝতেই পারে না, তাই এমন এমন ফটোর কথা বলে। হ্যাঁ, দোলনায় দোল খায়, বাপ দাদার সাথে দোল খায়। ভগবান বাজ এদের সাথে সেখানে তখনই দোল খাবে যখন নিশ্চয় বুদ্ধি হবে। দাস দাসীরা তো আর দোল খাবে না, তারা তো অনেক দূরে থাকে। এগুলো খুব খুব বোঝার কথা। এখন যখন সত্য খণ্ডের স্থাপনা হচ্ছে তো মিথ্যা কখনো বলা উচিত নয়। কদমে কদমে মিথ্যা বলে তো তাদের কি অবস্থা হবে? না চাইতেও মায়া মিথ্যা বলায়, উল্টো কাজ করায়, কারণ বেবি বুদ্ধি। ব্রহ্মা ভোজনেরও অনেক মহিমা আছে। যারা এই ভোজন না পায় তো তারা দেবতা পদ পেতে পারে না। এগুলো সব বোঝার কথা। বিচার সাগর মন্থন করতে থাকলে বুঝতে পারবে। খুব ভালো দৈবী গুণ চায়। মিথ্যা বলা, কাউকে দুঃখ দেওয়া, এটা কোনো দৈবী গুণ নয়। এখানে দেহ অভিমান থেকে সেফটি ফার্স্ট রাখতে হবে, নইলে মায়া অনেক বিকর্ম করায়। যতটা দেহি অভিমানী হতে থাকবে, তারপর কোনো বিকর্ম হবে না। সবাই পুরুষার্থে নাম্বার ওয়ান। শরীরকে দেখবে না। দধিচি ঋষির মতো রাত দিন ঈশ্বরীয় সেবায় লেগে যেতে হবে। আগামী দিনে দেখবে কত মাথা নোয়ায় তোমাদের সামনে। তখন বলবে এদের মধ্যে তো ঈশ্বরের বাণী ভরা আছে। আচ্ছা, রুহানি বাচ্চাদের নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে याद प्यार শুভ প্রভাত। নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান। সূর্যবংশী ভব। ব্যাখ্যা: সব বাচ্চারা সূর্যবংশী হওয়ার জন্য পুরুষার্থ করে। চন্দ্রবংশী কেউ হতে চায় না। সূর্যবংশী হওয়ার জন্য সদা মাস্টার জ্ঞান সূর্য, অর্থাৎ পাওয়ারফুল স্টেজ বীজ রূপে অথবা অব্যক্ত ফরিস্তা স্বরূপে বেশি থেকে বেশি সময় স্থিত থাকার পুরুষার্থ করো, আর মায়া তথা বিঘ্ন থেকে বিজয়ী হও। আচ্ছা, ওম নমঃ শিবায়।